আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকাইয়া রাজনীতি করি নাই আমরা, বলছেন ইশরাক। তার মানে ওনারাও পালানোর প্রস্তুতি নিয়ে রাখছেন, বলছেন ইলিয়াস হোসেন। বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না, বলছেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো, ভোট সংস্কার ক্ষমতা আমরা এত কিছু জানতে চাই না, আমরা শুধুমাত্র চাই আমাদের নিরাপত্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকাইয়া রাজনীতি করি নাই আমরা, বলছেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি দল আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির চেষ্টা করছে। তিনি জামায়াতকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ ভণ্ডামি সহ্য করবে না, তারা আসল চেহারা চিনে ফেলেছে। আমরা গুলি খেয়েছি, নিহত হয়েছি, গুম হয়েছি, জেলে গিয়েছি, সব ধরনের অত্যাচার সহ্য করেছি, কিন্তু আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়ে রাজনীতি করিনি। বিএনপি কখনো নাম পরিচয় লুকিয়ে রাজনীতি করে না। তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের দেশপ্রেমিক ও জনগণের সবচেয়ে বড় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা কোনো বিদেশি শক্তির দালালি করি না, আমাদের দুর্বল ভাবার সুযোগ নেই, আমরা আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছি। ঢাকা মহানগর বিএনপি নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন সহ মহানগরের নেতারা অতীতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। ছাত্রদল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীরা ছাত্র জনতার অভ্যুত্থানে সর্বাত্মকভাবে কাজ করেছে। আন্দোলন হবে ছাত্রদের ব্যানারে, আর সেই সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নিয়ে বাস্তবায়ন করা হয়েছে। তার মানে ওনারাও পালানোর প্রস্তুতি নিয়ে রাখছেন, বলছেন ইলিয়াস হোসেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন উল্লেখ করেছেন, একজন বড় নেতার সাথে কথা হচ্ছিল, তাকে জিজ্ঞেস করলাম, ভাই কয়দিন পরে তো খেতেই পারবেন, তারপরেও খাওয়ার জন্য এত পাগল হয়ে গেলেন কেন? উত্তর দিল, ভাই কখন কি হয় বলা তো যায় না। তার মানে ওনারাও পালানোর প্রস্তুতি নিয়ে রাখছেন। কি চমৎকার! বিশেষ দ্রষ্টব্য, কোনো দলের সেটা জিজ্ঞেস করা নিষেধ। এই মন্তব্যের মাধ্যমে ইলিয়াস হোসেন রাজনৈতিক নেতাদের লোভ ও অনিশ্চয়তা নিয়ে সমালোচনা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে কিছু নেতা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত বোধ করছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন। ইলিয়াস হোসেন এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার ফেসবুক পেজে মন্তব্য করেছেন, যা জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। তবে তার সাম্প্রতিক পোস্টে তিনি কোন দলের কথা, কোন নেতার কথা উল্লেখ করেননি, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না, বলছেন নজরুল ইসলাম খান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ ধরে এবার নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের সংস্কার করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, সংস্কার খায় না মাথায় দেয়, শুধু বলেন সংস্কার। দেশ সংস্কার করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাড়ি বাড়ি গেছে, খালেদা জিয়া মাইলের পর মাইল কাজ করেছে। তাই দেশ সংস্কার একমাত্র বেশি করেছে বিএনপি। যুবকদের জন্য যুব মন্ত্রণালয় করেছে, মহিলাদের জন্য মহিলা মন্ত্রণালয় করেছে বিএনপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছে বিএনপি। সবগুলো কল্যাণকর কাজ করেছে বিএনপি। দেশে প্রথম সংস্কারের জন্য ঘোষণা দেন দেশনেত্রী খালেদা জিয়া। 31 দফার মধ্যে সংস্কার রয়েছে। বিএনপি জোর করে ক্ষমতায় যায় না। একসময় তিনি আরো বলেন, 17 বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অসংখ্য খুন করেছে, গুম করেছে। জুলাই আন্দোলনে আমাদের 400-র অধিক কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা বিএনপি এক দফা আন্দোলন শুরু করেছি, আমরা স্বৈরাচার পতন করেছি। সংবর্ধিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, শেখ হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আদেশ দিয়েছিল। কিরকম ভয়াবহ নির্যাতন করেছে যারা আপনারা দেখেন নাই তারা বুঝবেন কি। কিরকম ভয়াবহ নির্যাতন করেছে যারা আপনারা দেখেন নাই তারা বুঝবেন না কি ভয়াবহ নির্যাতন আমাদের উপর করেছে। আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, তারপরও আমার উপর নির্যাতন চালায়। এমন করে আঘাত করতো যে ড্রিল মেশিন দিয়ে পায়ের হাঁটু ছিদ্র করে দিত। আমাদেরকে কন্ডেম সেলে নিয়ে নির্যাতন করা হতো। একটি কথা বলতে চাই, অত্যাচারীদেরকে কখনো আল্লাহ ক্ষমা করেননি, শেখ হাসিনাকেও ক্ষমা করবেন না। ভোট সংস্কার ক্ষমতা আমরা এত কিছু জানতে চাই না, আমরা শুধুমাত্র চাই আমাদের নিরাপত্তা। কখন ভোট হবে, কখন সংস্কার হবে, কে পাওয়ারে আসলো, কে পাওয়ারে আসলো না, আলটিমেটলি আমরা এত কিছু জানতে চাই না, আমরা শুধুমাত্র চাই আমাদের নিরাপত্তা। এ কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী প্রিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে তিনি বলেন, কিছুদিন ধরে আমরা দেশে যে সার্বিক অবস্থা দেখছি সেটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রত্যেকের কথা বলা উচিত।
এবং আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি এবং দেখে থাকি, যেটা আমি নিউজ পেপারে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, অনেকে শেয়ার করেছে, গত 4 দিনে 50টিরও বেশি ধর্ষণ হয়েছে, যেটা আমরা জানি। অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি আরও কত কি হয়েছে সেটা কে জানে। এবং এটাও দেখেছি যে ধর্ষণকারীকে অনেকে মেরে ফেলেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তিনি আরও বলেন, আইন নিজের হাতে কখন তুলে নেয়? যখন প্রশাসন কোনো সঠিক ব্যবস্থা না নেয়। আমার মনে হয় এখন হাই টাইম প্রশাসনের এগিয়ে আসা উচিত। প্রশাসনের ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত। যখনই কোনো ধর্ষণ দেখছে বা এরকম কিছু হচ্ছে, যে কোনো অপরাধ সাথে সাথে অ্যাকশন নেওয়া উচিত। পুলিশ বাড়ানো উচিত, যেভাবেই হোক না কেন। রাতে তো মানুষ এখন একা একা চলতে ভয় পাচ্ছে। সেটা যে শুধু ধর্ষণের কথা বলবো না, ইয়াং ছেলেরা যাচ্ছে, তাদেরকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হচ্ছে এবং ছিনতাই করা হচ্ছে। এত বেড়ে গিয়েছে যে একেবারেই কেউ নিরাপদ ফিল করছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অবশ্যই ইমিডিয়েটলি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি আমি বলতে চাই, মেয়েদের জন্য কিছু কথা বলতে চাই। আপনারা বিশেষ করে আমি বলবো 7টি জিনিসের উপর নজর দেন। আপনারা অবশ্যই মাথায় রাখবেন কিছু বিষয়। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে সতর্ক থাকবেন। বিশেষ করে রাতে যখনই আপনারা বের হবেন, অনেকেই ওয়ার্কিং ওমেন আছেন, অনেকেই কাজের শেষে হয়তোবা নিচে হাঁটতে যাচ্ছেন। আমি যেরকম অনেক হাঁটি, তারা অনেক কেয়ারফুল থাকবেন। দ্বিতীয়ত, আপনার বাউন্ডারি জানবেন। আপনি কতটুকু কার সাথে মেশা ঠিক হবে, যার সাথে মিশছেন সে আদৌ ঠিক পারসন কিনা। যেমন বাইরে ফুলওয়ালা আছে, একটা ফুলের গন্ধ শুকতে বা কথা বলতে বলতে হিপনোটাইজ করে ফেলছে। যেমন বাইরে ফুলওয়ালা আছে, একটা ফুলের গন্ধ শুকতে বা কথা বলতে বলতে হিপনোটাইজ করে ফেলছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তৃতীয়ত, আমি বলবো আপনি যেই লোকেশনে আছেন সেটি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসকে দিয়ে রাখেন, যাতে কোথায় আছেন। মফস্বল, গ্রাম এবং শহরে অবশ্যই আপনি আপনার লোকেশন দিয়ে রাখবেন ফ্রেন্ড বা ফ্যামিলির কাছে। আপনি যদি একা থাকেন বা একটা ফ্রেন্ডের সাথে থাকলেও আপনি দিয়ে রাখেন। চতুর্থত, আমি বলবো সাথে একটা সেফটি টুলস রাখেন। এখন বিভিন্ন স্প্রে পাওয়া যায়, কিছু না পেলে আমি বলবো ওই যে মরিচের গুঁড়া কিছু একটা প্যাকেটে রাখেন। না হলে এখন যেই দিন চলে আসছে, আমার মনে হয় মেয়েদের নিজেদের সেফটি নিজেদের এনশিওর করা খুবই ইম্পর্টেন্ট। সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখতে পেলে বা সন্দেহজনক কিছু দেখতে পেলে আপনার পাশের কোনো মানুষ, আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি বা পুলিশের সহায়তা নেবেন। পিয়া জান্নাতুল বলেন, তারপরে বলবো যে কোনো কিছু হলে বা হওয়ার আগে, হলে তো হয়েই গেল। পিয়া জান্নাতুল বলেন, তারপরে বলবো যে কোনো কিছু হলে বা হওয়ার আগে, হলে তো হয়েই গেল, হলে তো স্টেপ তো নিবেই, কিন্তু হওয়ার আগে অবশ্যই আপনি আইনের সহায়তা নেন। 999-এ ফোন দেন বা পুলিশকে ফোন দেন। আইনের লোককে জানান, আমাকে এরকম করে একজন ডিস্টার্ব করছে। জিডি করেন, যেটাতে আপনি নিরাপদ ফিল করবেন। নিরাপদ নিশ্চিত করার জন্য আপনার যা যা দরকার আপনি সেটা করবেন। 7 নম্বর, আমি বলবো সাহসী হতে হবে। আমি জানি আমাদের মতো দেশে সাহসী হওয়াটা ও মাঝে মাঝে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, বাট আপনার সাহসী হতে হবে এবং গলা উঁচু করে বাঁচতে হবে। মানুষকে জানাতে হবে যে আপনি নিরাপত্তা চান এবং নিরাপত্তার প্রত্যেকটি অধিকার আপনার মধ্যে আছে, আপনার রাখতে হবে। আপনার বেসিক রাইট। একটা রাষ্ট্রের প্রশাসনের বেসিক একটা কাজ হচ্ছে জনগণকে নিরাপত্তা নিশ্চিত করা। কখন ভোট হবে, কখন সংস্কার হবে, কে পাওয়ারে আসলো, কে পাওয়ারে আসলো না, আলটিমেটলি আমরা এত কিছু জানতে চাই না। আমরা শুধুমাত্র চাই আমাদের নিরাপত্তা।